আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। বাহিরে যেহেতু অনেক বৃষ্টি পড়ছে, ভাবলাম শর্টকাটে রান্নাটা করে নেই আর বন্ধুদের সাথে শেয়ার করি। তো এইখানে আজকে আমি ভেন্ডি আলু দিয়ে নিরামিষ একটা রেসিপি করব, আর করব বরবটি আলু দিয়ে চিংড়ি শুটকি দিয়ে একটা রেসিপি। দুইটা রেসিপি আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করে নেব বন্ধুরা। আশা করি রেসিপি দুটো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, আমার বন্ধুদের কাছে এইটাই অনুরোধ। তো আমি প্রথমে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এইরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। তো আমার এখানে ভেন্ডিগুলো আমি সবগুলো কেটে নিয়েছি, আর অফ ক্যামেরায় আলুগুলো কেটে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা আলু দিয়েছি, আর এইখানে নিয়েছি বরবটি আর আলু, যেটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে নিয়েছি চিংড়ি, ছোট চিংড়ি শুটকি। এটা আমি অল্প একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে ভেন্ডি আর আলুটাও ধুয়ে নিয়েছি। একেবারে সব কিছু কেটে কুটে আমি চলে যাচ্ছি চুলায় রান্নার জন্য। চিংড়ি শুটকিতে কিন্তু অনেক বালু থাকে, তো অল্প একটু গরম পানি দিয়ে চিংড়ি মাছটাকে ধুয়ে নিলে কিন্তু বালুটা চলে যায়, তখন আর কোনো বালু থাকে না। একদম পরিষ্কার করে নিয়ে আমি একেবারে চুলায় চলে এসেছি রান্নার জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, আমি একটু থেতো করে নিয়েছি, ওইটা দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে আমি একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব ভালো করে। তো আমি এখানে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে অল্প কিছু মশলা অ্যাড করে নেব, কারণ চিংড়ি শুটকিতে বেশি মশলা অ্যাড করলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া। আজকে রান্নাটা একটু ঝাল ঝাল করে করবই, যেহেতু চিংড়ি শুটকি রান্নাটা ঝাল করে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো সব মশলাগুলো দিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা যত ভালো কষানো হবে, তরকারিটাও খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মশলাটা ভালো করে না কষিয়ে নিলে আদা রসুনের গন্ধটা একটা কেমন ভালো লাগে না তখন তরকারিটা খেতে। তো অল্প একটু পানি দিয়ে চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। উপর দিয়ে যখন তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো আমার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেন বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন মশলাটার উপরে দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি বরবটি আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য। চুলাটা মাঝারি আঁচে রেখে এটা আমি মশলাটার সাথে মিক্সড করে ঢাকা দিয়ে দিলাম। এদিকে রান্নাটা হোক, আমি আরেকটা চুলার মধ্যে ভেন্ডি আর আলুটা বসিয়ে রান্না করে নেব। দুই চুলায় দুইটা রান্না করলে কিন্তু সময়টাও অল্প লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা এদিকে রান্না হোক। এপাশের চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম গোটা কালো জিরা, দিয়ে দিয়েছি 3টা শুকনা মরিচ, দিয়ে একটু ভেজে নেব। তো শুকনা মরিচটা আমার ভাজা হয়ে গেছে, দেখেন বন্ধুরা। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে 3 দিন যাবত এইরকমই বৃষ্টি হচ্ছে। নেট থাকলে কারেন্ট থাকছে না, আবার কারেন্ট থাকলে নেট থাকছে না, খুবই সমস্যা হচ্ছে ভিডিও করতে। কি আর বলবো, বাহিরে প্রচুর বৃষ্টি, ভয়েস দিতেও অনেকটা সমস্যা হচ্ছে, বৃষ্টির সমস্যা। এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছি। তো
তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে তারপরে পানি অ্যাড করে আমি সব মশলাগুলো দিয়ে দেব। তো প্রতিদিনের মতো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন দিনের ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, স্কিপ করবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। তো এদিকে আমার বরবটি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম, একেবারে ঝোলটা শুকিয়ে ফেলবো, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তো এদিকে আমি পানিটা দিয়ে চুলাটা বাড়িয়ে দিয়েছি, ওটা ওদিকে রান্না হোক। এদিকে আমি ভেন্ডি আর আলুর তরকারির মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ ভেজে রাখা জিরার গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমার বরবটি আর আলু শুটকি দিয়েও রান্নাটা হয়ে গেছে। আর একটু ঝোলটাকে আমি টানিয়ে নেব। তো এর মধ্যে আমি এখন আলুটা দিয়ে দিলাম, কারণ ভেন্ডি যেহেতু অনেকটাই নরম থাকে, একাত্র দিলে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হয় না। এর জন্য আলুটা আমি আগেই দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে একটু ঢাকা দিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তখন আমি ভেন্ডিটা অ্যাড করে দেব। তো আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেব, দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। তো আমার রেসিপিগুলা আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সব সময় এইভাবেই আমার পাশে থাকবেন। তো আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি দেখেন বন্ধুরা, দিয়ে তারপরে অল্প একটু ঢাকা দিয়ে রাখবো একটু সেদ্ধ হবার জন্য। সবজি বেশি ঢেকে রাখলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যায়, এর জন্য আমি সবজি বেশিক্ষণ ঢেকে রাখি না, তাহলে সবজির যে সবুজ ভাবটা ওটা নষ্ট হয়ে যায়। আর আমার কাছে মাছ মাংসের থেকে সবজি ভর্তা এগুলো খেতেই বেশি ভালো লাগে। আমি ভর্তা সবজি এগুলাই খেতে বেশি পছন্দ করি মাছ মাংসের থেকে। তো এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম। এই রান্নাটা কিন্তু ঝোল থাকবে না, একেবারে দুটোটা রান্নায় আমি একদম শুকনো শুকনো করে নেব। তো এদিকে আমার চিংড়ি আর আলু বরবটি রান্নাটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে এই চুলায় ভাত বসিয়ে দেব। এরকম শুকনো শুকনো করে নিয়েছি। এই চিংড়ি শুটকি আর বরবটির রেসিপিটা যে এখনও করে খাননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন, খুবই মজা লাগে এই চিংড়ি বরবটি শুটকি রেসিপিটা। আর এদিকে আমার এই রান্নাটাও প্রায় হয়ে গেছে, ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, এটাও একদম শুকিয়ে ফেলবো ঝোলটা। তো আমার দুটোটা রান্নাই হয়ে গেছে দেখেন বন্ধুরা, এইরকম একদম শুকিয়ে ফেলেছি। এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেননি বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, কতটা সুন্দর কালার হয়েছে আর খেতে অনেকটা টেস্টি। যারা বাসায় ট্রাই করেননি তারা বাসায় ট্রাই করতে পারেন। তো আমি দুটোটা রান্নাই পরিবেশন করে নিয়েছি, এখন খাবার পালা। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।